আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্তেগফারের আমলের কথা বলবো ইনশাআল্লাহ। কারণ মুমিনের কাজই হলো আমল করা, ইস্তেগফার করা। তো ভিডিওতে যে ইস্তেগফারের কথাটি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই ইস্তেগফার দোয়াটি পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কষ্ট করে এই ছোট্ট ইস্তেগফারটি সকাল সন্ধ্যায় পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে নিজের সকল ধরনের দুর্ঘটনা থেকে, আগুন পানির ক্ষতি থেকে, সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন, গায়েবী রিজিক দান করবেন, হাজার সমস্যার সমাধান হবে, সংসারে অভাব অনটন আর থাকবে না। সুবহানাল্লাহ। বৃষ্টির মতো রিজিক চারদিক থেকে আসতে থাকবে, অকল্পনীয় উৎস থেকে আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, অনেকেই ধৈর্য হারিয়ে ভিডিওতে কমেন্ট করে বসেন যে ভিডিওতে বেশি কথা বলা হয়। শুনুন প্রিয় দর্শক, ইসলামের আলোর প্রতিটি ভিডিও 3টি পার্টে তৈরি করা হয়। নম্বর 1, আমলের ফজিলত। আপনি যে এই আমলটি করবেন তার ফজিলত কি, আপনার কি লাভ হবে, আপনি কি পাবেন এই আমলগুলো করলে। নম্বর 2, সেই আমলটি সম্পর্কে, যে আমলটি নিয়ে ভিডিওটি তৈরি হয়েছে সেই আমলের সম্পর্কে। নম্বর 3, এই আমলটি আপনি কোন সময় করবেন, আমলের নিয়ম কানুন সম্পর্কে। এই বিষয়গুলি নিয়েই 3টি পার্টে প্রতিটি ভিডিও তৈরি করা হয়। প্রথম পার্টে যে অংশ, আমলের ফজিলত, এইটুকু শুনলেই অনেক ধৈর্যহীন মানুষ আছেন যারা ধৈর্য হারিয়ে ফেলেন এবং বলেন শুধু সরাসরি আমলের নিয়ম বলে দিলেই তো হয়, এটাই তারা বলে থাকেন। দেখেন প্রিয় দর্শক, দোয়া, আমল, ইস্তেগফার ইসলামের সকল শিক্ষণীয় বিষয় ধৈর্য ধরে শিখতে এবং পালন করতে হয়। ইসলামে কোনো কিছু তাড়াহুড়ার মাধ্যমে করা যায় না। তাড়াহুড়া হলো শয়তানের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। তো আজকের ভিডিওটি মূলত ইস্তেগফার নিয়ে, চলুন শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারেরও বেশি তওবা ও ইস্তেগফার করে থাকি। সহিহ বুখারী, হাদিস নম্বর 6306 নম্বর হাদিস। শুনুন, ইস্তেগফার পাঠ করলে পরকালীন উপকার পাওয়া যাবে 4টি, আর দুনিয়ার মধ্যে উপকার পাবেন 7টি। ইস্তেগফার করার মাধ্যমে আমরা পরকালীন জবাবদিহি ও শাস্তির হাত থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ। তো ইস্তেগফার পাঠ করলে পরকালীন উপকার 4টি হচ্ছে, নম্বর 1, গুনাহ থেকে মুক্তি। আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ বান্দাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নম্বর 2, সুসংবাদ লাভ। ইস্তেগফার পাঠকারীর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন জীবনের সুসংবাদ দান করেছেন। তিনি বলেন, সে ব্যক্তির জন্য সুসংবাদ যার আমলনামায় অধিক পরিমাণে ইস্তেগফার আছে। শুআবুল ঈমান, প্রথম খণ্ড, হাদিস নম্বর 381। নম্বর 3, জান্নাত লাভ। ইস্তেগফারের আমল করে গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, মৃত্যুর পর আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। নম্বর 4, জান্নাতে মর্যাদা বৃদ্ধি। এক ব্যক্তির ইস্তেগফার তার জান্নাত লাভের কারণ হবে, তেমনি তার সন্তানদের ইস্তেগফার তার মর্যাদা বৃদ্ধির কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এক ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে। সে ব্যক্তি জানতে চাইবে এর কারণ কি, বলা হবে, তোমার জন্য তোমার সন্তানের ইস্তেগফার। সুনানে ইবনে মাজাহ, 3য় নম্বর খণ্ড, হাদিস নম্বর 214। তো এই হলো পরকালের জীবনে ইস্তেগফার পড়ার 4টি উপকার। এখন হলো ইস্তেগফার পাঠ করলে দুনিয়ার মধ্যে যে 7টি উপকার পাবেন সেগুলো। নম্বর 1, মুক্তি ও নিরাপত্তা লাভ। ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবেন, জান্নাত দান করবেন। নম্বর 2, বরকত লাভ। ইস্তেগফার পাঠকারীর জীবনে আল্লাহ বরকত দান করেন, ধনসম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দিবেন। সুবহানাল্লাহ। নম্বর 3, আল্লাহর অনুগ্রহ লাভ। মহান আল্লাহ ইস্তেগফারের পুরস্কারের ঘোষণা করে বলেন, কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। সূরা নামল, আয়াত নম্বর 46। নম্বর 4, উত্তম জীবন লাভ। ইস্তেগফারের আমলের কারণে আল্লাহ তাআলা আমাদের উত্তম জীবন দান করবেন, শান্তিময় সুখময় জীবন দান করবেন, সম্মানের জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ। নম্বর 5, আল্লাহর সাহায্য লাভ। ইস্তেগফার পাঠকারী আল্লাহর সাহায্য লাভ করে। আমরা যত কঠিন বিপদে পড়ি না কেন, আমরা যদি ইস্তেগফার পাঠ করতে পারি, নিয়মিত ইস্তেগফারের আমল করতে পারি,
তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে সাহায্য করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। নম্বর 6, অন্তরের পবিত্রতা লাভ। ইস্তেগফার করার মাধ্যমে মানুষের অন্তর পবিত্র হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো চিহ্ন পড়ে। অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে তখন তার অন্তর পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সুনানে তিরমিজি 3334 নম্বর হাদিস। নম্বর 7, সংকট থেকে মুক্তি লাভ। আমরা অনেক সময় বিভিন্ন সংকটের মধ্যে পড়ে যাই। ইস্তেগফার মানব জীবনের সংকটগুলো দূর করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পড়লে আল্লাহ তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন এবং সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1518। দর্শক, এখন প্রশ্ন হলো, এই ইস্তেগফারটি আপনি কখন পড়বেন? এর উত্তর হলো, ইস্তেগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা। আপনি যে কোনো সময় ইস্তেগফার করতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। তবে সকাল সন্ধ্যা এই ইস্তেগফার দুটি পাঠ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে এবং সন্ধ্যায় এই ইস্তেগফার দুটি পাঠ করতে বলেছেন। আর সেই ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার। এবং আরেকটি ছোট ইস্তেগফারও রয়েছে, সেটিও আপনাদেরকে বলে দিব। আপনারা সহজ যেটা মনে হয় সেটাই পড়ে নেবেন। নম্বর 1, সবচেয়ে সহজ ইস্তেগফার, সংক্ষিপ্ত ইস্তেগফার, সেটি হলো আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনি এভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পড়বেন। নম্বর 2, সাইয়্যিদুল ইস্তেগফার, ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ তওবার দোয়া। আবারও শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, অর্থাৎ এই ইস্তেগফারটি পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। স্ক্রিনের মধ্যে আমি উচ্চারণ সহ দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবেন। সাইয়্যিদুল ইস্তেগফারের অর্থটি আপনি বাংলাতে শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ইস্তেগফারটিতে কি বলা হয়েছে। অর্থ হলো, হে আল্লাহ, একমাত্র আপনি আমাদের প্রতিপালক, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আপনি আমার স্রষ্টা এবং আমি আপনার দাস। আমি আপনার সঙ্গে কৃত ওয়াদা ও অঙ্গীকারের উপর সাধ্য অনুযায়ী অটল ও অবিচল আছি। আমি আমার কৃতকর্মের সব অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার উপর আপনার দানকৃত সব নিয়ামত স্বীকার করছি। আমি আমার সব গুনাহ স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করুন, কেননা আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। দর্শক, সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি সালাত আদায় করার পাশাপাশি এই ইস্তেগফার করতে পারেন প্রতিনিয়ত যদি ইস্তেগফার করে করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন গুনাহ মাফের জন্য, আপনার মনের সকল আশা পূরণের জন্য, তাহলে ইনশাআল্লাহ আপনার ইস্তেগফার কবুল হবে।